এক্সিটটা হচ্ছে এই জায়গাটা, এই দিক দিয়ে ভিউটা দেখো। আর এই দিক দিয়ে চলে এসেছি জগৎ মুখার্জি পার্ক। এখন রঙের কাজটা চলছে, এখান থেকে জল পড়বে। জগৎ মুখার্জি পার্কে আমরা এক্সপ্লোরার ব্রাদার্স আজকে ডেস্টিনেশন কিন্তু নর্থ কলকাতা, এবং নর্থ কলকাতায় এই বছরের সব থেকে চর্চিত যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলে আমরা চলে এসেছি জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্কে আমরা এক্সপ্লোরার ব্রাদার্স চলে এসেছি। এর আগেও একবার এসেছিলাম, তখন ঢুকতে দেয়নি। এর আগে একবার এসেছিলাম, ঢুকতে দেয়নি, কিন্তু এবারে আমাদের পারমিশন করে আমরা চলে এসেছি। আর জগৎ মুখার্জি পার্ক একদম নিয়ারেস্ট শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে। সেখানে এলে তোমরা দেখতে পাবে এবছরের ভাবনা প্ল্যাটফর্ম হাওড়া ময়দান, মানে হাওড়া ময়দানের প্ল্যাটফর্মটা তোমরা জানো 2024-এই তো ইনাগুরেট হয়েছে, এবং সেটাকে এখানে রিক্রিয়েট করেছে। তো আমরা সেটাই দেখতে এসেছি। আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব কীরকম কী স্ট্রাকচার বানিয়েছে। তোমরা চলো আমাদের সাথে। তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি জগৎ মুখার্জি পার্ক। এই জগৎ মুখার্জি পার্কের ভেতরে আমাদের প্যান্ডেলটা হবে, প্যান্ডেলটা হয়েছে, তো সেটা আমরা দেখব ভেতরে গিয়ে। এই জায়গাটা করে দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে, আর সেই কাজগুলো মানে অন্তিম পর্যায়ে কাজগুলো চলছে, কারণ বেশি দিন আর বাকি নেই। আর হাতে গোনা মাত্র 4টে দিন বাকি, তারপরেই কিন্তু দেবীর আরাধনা শুরু হয়ে যাবে চারিদিকে। আর সেই জন্য এখানে খুব দ্রুতগতিতে কাজ চলছে। আর এইটা হচ্ছে আমাদের এই বছরের জগৎ মুখার্জি পার্কের ভাবনা। দেখতে পাচ্ছ 88 বছরের পুজো, এটা 88 ইয়ার্সের। আর এই বছরের আমাদের জগৎ মুখার্জি পার্কের ভাবনা হচ্ছে, দেখতে পাচ্ছ পুরোটাই প্ল্যাটফর্ম হাওড়া ময়দান, ঠিক আছে? হাওড়া ময়দানের প্ল্যাটফর্ম, মানে যেটা এই বছর তোমরা জানো ইনাগুরেট হয়েছে প্ল্যাটফর্ম হাওড়া ময়দান। তো সেটারই ভাবনা হচ্ছে জগৎ মুখার্জি পার্কে। এই দিকটা করে কিন্তু এন্ট্রি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছ তোমরা এদিকে এন্ট্রি হচ্ছে, পুরো মেট্রো স্টেশনটার এন্ট্রিটা এই দিক দিয়ে। আর আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি, এই ভেতরে এলাম। এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমাদের মেট্রো স্টেশনের যে এসকেলেটারগুলো হয়, সেই এসকেলেটারগুলো এখানে করা হয়েছে। আর এই দিকে কিন্তু আমাদের মেন মণ্ডপটা, যেটা এর ভেতরের দিকে হবে। তোমরা দেখতে পাচ্ছ যেরকম চলন্ত সিঁড়িটা অ্যাকচুয়ালি হয়, চলমান সিঁড়ি যে হয়, এসকেলেটার যেটাকে বলে, তো এইখানে চলমান সিঁড়িও এখানে করা হয়েছে, একটা ওপরে যাওয়ার, একটা নিচে আসার। তো ওরকম ভিউটা যাতে রিয়ালিস্টিক লাগে সেই জন্য। এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো বাইরে দিয়ে মেট্রো ট্রেন রেলটাকে যেমন লাগে আর কি, সেরকম পুরো একদম কালারটা ওরকম আসছে। এই দিকটা কিন্তু আমরা মেট্রো রেলের ভেতরে যাচ্ছি, আমরা মেট্রো রেলের এই দিক দিয়ে ভেতরে যাচ্ছি। আর দেখো কত প্রমিনেন্ট কাজ হচ্ছে, কত প্রমিনেন্ট কাজ হচ্ছে দেখো, একদম হুবাহু মেট্রো রেলের মতো, ঠিক আছে? একদম হুবাহু মেট্রো রেলের মতন। এখানে বসার সিট করেছে, এখানে দাঁড়িয়ে থাকার জন্য যেসব স্ট্যান্ডিং রোগুলো থাকে সেইগুলো করা হয়েছে। আর একদম হুবাহু মেট্রো রেলের মতন। আর এখানে এসিরও ব্যবস্থা করেছে, তোমরা দেখতে পাচ্ছ এসি, এখানে আস্তে আস্তে এসি লাগবে, যেটার জন্যে যারা দর্শনার্থীরা আসবে তারা অনেক কমফোর্ট পাবে। তো তার জন্য এখানে করা হচ্ছে, যাতে সেই রিয়েল ফিলটা আমাদের পাওয়া যায়। এর আগে আমরা কবিরাজ বাগানে গেছিলাম, কবিরাজ বাগানেরও তোমরা এরম টাইপের একটা ভিউ তোমরা দেখতে পেয়েছিলে, কিন্তু এইটা আরও রিয়ালিস্টিক লাগছে। তোমার দরজাগুলোও দেখতে পারো, এখানে যে মেট্রো রেলের দরজাগুলো এখানে হচ্ছে, আরও রিয়ালিস্টিক ভিউটা হচ্ছে। আর খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু একদম মানে অরিজিনাল মেট্রোর মতো করেছে। সিটগুলো দেখতে পাচ্ছ একদম অরিজিনাল মেট্রোর মতন করা হয়েছে। সিলভার রিফ্লেক্ট করছে জিনিসটা, দারুণ করেছে। এই জায়গাটা করে দেখতে পাচ্ছ আরও মানে অনেকটা লম্বা মেট্রোটা দেখতে পাচ্ছ। এই দিক দিয়ে তোমরা ভিউটা দেখো, এই দিক দিয়ে ভিউটা দেখো, আর এই দিক দিয়েও ভিউটা দেখো, মানে দুটো ভিউ কিন্তু একদম হুবাহু, কিন্তু অনেকটা লম্বা একদম। এখান দিয়ে আমরা একটা বাঁক টাইপের আছে, এবং এইখান দিয়ে বাঁকটা নিয়ে আমাদের এইখানেও মেট্রোটা হচ্ছে, একদম যাতে রিয়ালিস্টিক দেখানোর জন্যে। দেখো এই দিক দিয়ে কিন্তু এসে আমরা ওই যে প্রবেশপথটা ওই দিক দিয়ে করলাম, প্রবেশপথটা ওই দিক দিয়ে
গিয়ে এই যে যে বাঘটা আছে, বাঘটা দিয়ে আমরা এসে এই দেখো এইখানে আরেকটা বাঘ আছে, যে বাঘটা আমরা একদম এক্সিটের দিকে আমাদের দেখাচ্ছে। জানি না এটা এন্ট্রি হবে না এক্সিট হবে, না ওইটা এন্ট্রি হবে এক্সিট হবে, কিন্তু এইটা দেখতে পাচ্ছ গোল মতন একটা টানেল মতন, যে টানেলটা দিয়ে এক্সিট হওয়ার কথা, একদম রাস্তায় বেরিয়ে যাবে। হ্যাঁ আশা করি এটাই এক্সিট হবে। তো এটা দেখে একদম রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়ার কথা। আর এখানে একটা গোল মতন টানেল মতন দেখতে পাচ্ছ, যেটা আমি ওই দিক দিয়েও তোমাদের দেখাবো। ওই দিক দিয়ে যখন আমরা এক্সিট হবে সেটা আমরা দেখাবো, তো ওইটাও তোমরা দেখতে পাবে। এখান দিয়ে আবার লাইটিংও জ্বলবে, বাহ একদম দারুণ। আমরা এই প্রথমবার মেট্রোর বাইরেটা দেখতে পাবো। বাইরেটা এই দেখো, বাইরের ভিউ। ওই মাথা ঢোকা, সেফটি ফার্স্ট। এই দেখো এখানে বিভিন্ন কাঠের পাটাতন যেগুলো আছে সেখানে এখানে কাজ করছে, এখনো কাজগুলো হবে। আর এখান দিয়ে ভাই যাস না, ভাই যাস না, ভয় লাগছে ভাই। এই জায়গাটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা আর্ট করেছে, পুরোটা মানে হাতের কাজ। আর এত সুন্দর, পুরোটাই পেন্ট দিয়ে করেছে, আর খুব সুন্দর দেখতে লাগছে জিনিসটা। এখানটা করে দেখতে পাচ্ছ দুটো দাদা স্পঞ্জের ওপর বিভিন্ন ধরনের ডিজাইন বানাচ্ছে। সেই ডিজাইনগুলো দেখতে পাচ্ছ পুরো চারিদিকে প্লেস হচ্ছে কিন্তু, যাতে খুব সুন্দর দেখতে লাগে। এবং এই জায়গাটা করেই তোমরা দেখতে পাচ্ছ মায়ের প্রতিমা, মেন প্রতিমা এখানে অলরেডি প্রতিষ্ঠা হয়ে গেছে, অধিষ্ঠান করেছে। আমরা কিন্তু একদম মায়ের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ মায়ের প্রতিমাটা কি সুন্দরভাবে এখন রঙের কাজটা চলছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমবার এই ভাবনাটা আমরা আগে কোনোদিন দেখিনি। মা তো পদ্ম ফুলের ওপরে অধিষ্ঠান করিয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছ কুমিরের ওপরে কিন্তু পদ্মফুল, এবং পদ্মফুলের ওপরে মা দেবী প্রতিষ্ঠিত আছে। আর খুব সুন্দর এই ভাবনাটা, জানি না কীভাবে ভাবনাটা করেছে, কিন্তু খুব সুন্দর লাগছে। একদম রিয়েলিস্টিক মানে কুমিরের ওপর যে ওর চামড়ার যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে পুরো এখানে তুলে ধরেছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ নৌকার ওপরে কিন্তু মা সরস্বতী, মা লক্ষ্মী, কার্তিক এবং গণেশ অধিষ্ঠান আছে। এবং এইখানে সামনের দিকটা দেখতে পাচ্ছ সিংহ, মায়ের বাহন সিংহ, সেও আছে। খুব সুন্দর কিন্তু এখানে দেখাচ্ছে, এবং স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর স্ট্রাকচারটা। মনে হচ্ছে এই জায়গাটা একটা সুইমিং পুল মতো করা হবে, ওর জন্যই এখানে কুমির যেহেতু জলে থাকে সেই জন্য এখানে কুমির রাখা হয়েছে এবং পদ্মফুল করা হয়েছে। এবং তুই এটা দেখেছিস কিনা জানি না, এখান থেকে একটা পাইপ করা যায়, আমার এখান দিয়ে জল পড়বে। আমার খুব সুন্দর। এটা দেখ পুরো সিমেন্টের বানানো, আমার এই জায়গাটা পুরো জল হবে, যার জন্যই দুর্গা ঠাকুরের যিনি ছেলের মেয়েরা আছেন তারা হয়তো নৌকাতে রয়েছে, সিংহটা সমেত। দারুণ ভাবনা কিন্তু। আর ওপরটা ওই জন্য নীল রাখা হয় যাতে এটা জল জায়গাটা নেই। এটা কি জল থাকবে দাদা এই জায়গাটা? তোমরা যে পিছন দিক দিয়ে দেখলে যে টানেলটা দিয়ে আমরা বেরোবো, সেই টানেলটা হচ্ছে এই দেখো, এক্সিটটা হচ্ছে এই জায়গাটা। পুরো এক্সিটটা একটা গোল রাউন্ড মতন করা হয়েছে, যেটা দিয়ে টানেলের মতন আমরা বাইরের দিকে বেরোতে পারবো। আর এখানে বিভিন্ন ধরনের কাজ চলছে প্লাইউডের, তোমরা দেখতে পাচ্ছ।
আমরা কিন্তু ভেতরে দেখলাম কীরকম কত সুন্দরভাবে স্ট্রাকচার তৈরি করে এরা মেট্রো স্টেশনটাকে বানাচ্ছে, একদম রিয়েল বানাচ্ছে। তো খুব সুন্দর ভাবনা এবছরে। তো তোমরা সবাই আসো জগৎ মুখার্জি পার্কে এবং জগৎ মুখার্জি পার্কে এসো এবং এখানে এসে তোমরা ভিউটা দেখো। যারা যারা হাওড়া মেট্রোয় তোমরা আসতে পারোনি, তো তারা এখানে এসে রিয়েল হাওড়া মেট্রো স্টেশনটাকে দেখতে পাবে। তো খুব সুন্দর একটা ভাবনা। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। জগৎ মুখার্জি পার্কের ভেতরে কিন্তু খুব সুন্দর একটা শিশু উদ্যান আছে। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শিশুদের খেলার বিভিন্ন খেলাধুলার জিনিসপত্র আছে, বানানো আছে। আর এখানে আরেকটা শিশু এখানে খেলছে, তোমরা দেখতে পাচ্ছ। কী রে, বাড়ি যাবি না? একটু স্লিপ খাবো, স্লিপ। ভাই যাস না, আরে যাস না, পড়ে যাবি, যাস না প্লিজ। আরে কি হলো, কি হলো?